বাড়িতে বসে কিভাবে আধুনিক মেশিন দিয়ে আমি লুডুস বানিয়েছি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, আর কিভাবে বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনি আর সবাই আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন কিভাবে সুন্দরভাবে অনেকগুলো লুডুস আমি বানিয়েছি। আর অনেকগুলো করে খেতে পারা যাবে যদি আপনারা আমার ভিডিওটা দেখে যদি আমার মতন করে লুডুস বানান। থেকে যখন আমার জন্য লুডুস নিয়ে আসে তখন আমার সেই লুডুসে কিন্তু পেট ভরে না, এই জন্য আমি কিন্তু আমার বরকে বললাম আমাকে একটা লুডুস করা মেশিন এনে দাও। সে আমাকে একটা লুডুস করা মেশিন এনে দিয়েছে। হেভি লুডুস করা মেশিন দিয়ে কিন্তু আমি অনেকগুলো লুডুস বানাতে পারি আর থালি ভর্তি কিন্তু আমি লুডুস খেতে পারি। আমার মতন যদি আপনারা লুডুস আমার মতন করে খেতে পারেন তাহলে আমার মতন এরকম একটা মেশিন কিনে নেবেন, আমার মতন করে থালি ভর্তি করে কিন্তু লুডুস খেতে পারবেন। তো দেখেন আমি কিভাবে লুডুসগুলো বানিয়ে নিয়েছি। প্রথমে আমি কিন্তু একটা ড্রো নিয়েছি, এই ড্রোটা কিন্তু একটু থাপলা করে নিয়েছি। তারপরে আমি কিন্তু এটা মেশিনে দিয়ে আমি কিন্তু রুটি বানিয়ে নিলাম। এই রুটিটাকে কিন্তু আরেকটা যন্ত্রের মাধ্যমে কিন্তু আমি এটাকে নুডলস বানিয়ে নিব। তো এইখানেই কিন্তু সেই যন্ত্রটা আছে আমি যেভাবে বানিয়েছি সেভাবে কিন্তু দেখেন আমি এই যে দেখেন আমি এক থালি বানিয়ে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে আমি কিন্তু সেই যন্ত্রটা দিয়ে দিলাম, তারপরে যেভাবে ঘোরাতে হবে আর এইভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু লুডুসগুলো সেওয়া হয়ে বের হয়ে আসবে। দেখেন এই যে দেখেন কি সুন্দরভাবে লুডুসগুলো বের হয়ে আসছে। লুডুসগুলো বানানোর পরে কিন্তু এখানে আটা ছিটিয়ে নিতে হবে, তাহলে কি হবে যে এখানে একটার সাথে একটা জোড়া লাগাবে না। আর এগুলোকে একটু ঝাঁকে নেবেন তাহলে দেখবেন ঝরঝরে হয়ে যাবে। তারপরে এগুলোকে সিদ্ধ করতে হবে। বাজারে যখন একটা দুইটা যখন লুডুস নিয়ে আসি তখন কিন্তু অল্প লুডুসে কিন্তু আমার মন ভরে না। এভাবে যদি আপনারা বাসায় বসে যদি অল্প খরচে যদি লুডুস বানান, একদম অল্প খরচে একদম কিছু আটা দিয়ে এই যে কেরেরুলি মধ্যে আটাগুলো আছে এই আটাগুলো দিয়ে তারপর একটা ডিম দিয়ে আর একটা লুডুসের একটা প্যাকেট ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সেম একদম লুডুসের মতন একদম ফ্লেভার লাগছে, খেতে কিন্তু খুবই মজা লাগছে আর অল্প খরচে অনেক লুডুস খেতে পারবেন। তো আমি এগুলোকে হয়ে গেছে এখন সিদ্ধ করে নিচ্ছি। তো সেম লুডুস যেভাবে বানায় সেভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে। তারপরে আমি যেভাবে লুডুসটা বানাচ্ছি সেভাবেই বানাবেন, তাহলে দেখবেন যে খেতে খুবই ভালো লাগছে। তো আমি এগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি ফোড়ন দেওয়ার জন্য কিছু উপকরণগুলো কুটে নিব। দেখেন এগুলোকে যে আমি এখন মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি, তার সাথে কিন্তু একটা ডিম দিচ্ছি। ডিম দিয়ে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে আর কিছু স্বাদ মতন লবণ দিব, লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তার সাথে কিন্তু একটা লুডুসের প্যাকেট দিয়ে এটা ছিটিয়ে দিলেই কিন্তু সেম লুডুসের মতন খেতে লাগবে। দেখেন আমি অনেকগুলো হয়ে গেছে, আমার খেতে কিন্তু আমার সে স্বাদ লাগে। আমি কিন্তু এটা বাসায় কিন্তু বসে মাঝে মধ্যে এটা যখন আমার মন চায় তখনই আমি কিন্তু এটা বাসায় বসে খেতে পারি। আর আমি অনেকগুলো করে বানিয়ে কিন্তু আমি ইচ্ছা করলে আমি পেট ভরেও খেতে পারি। আমার মতন যদি আপনারা খেতে চান তাহলে আমার মতন আপনারা বাসায় বসে নুডলস খাবেন। দেখেন কতগুলো বানিয়ে নিয়েছি। নুডলসটা কিন্তু বাজারের অরিজিনাল নুডলসের মতনই লাগে। আমার মতন নুডলস খেতে চাইলে এরকম একটা মেশিন নিয়ে নেবেন।